আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। এনসিপি নেতাদের দুঃসময় কি তাহলে চলে আসলো? কোটা আন্দোলনে ব্যাপকভাবে জনপ্রিয় নেতাতে পরিণত হয়েছিল বিপিনুর। আর বিপিনুরের বর্তমান জনপ্রিয়তা যদি আপনি হিসাব করেন, আমার মনে হয় না পুরো বাংলাদেশে এখন তার 10,000 ফ্যান ফলোয়ার আছে কিনা সন্দেহ রয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসিফ নাহিদ, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদরা যদিও প্রাথমিক অবস্থায় অখ্যাত ছিল, কিন্তু 5 আগস্ট সংগঠিত হওয়ার কারণে এবং আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তারা বাংলাদেশে সুপার হিরোতে পরিণত হয়েছিল। এক কথায় বলতে পারেন 5 আগস্টের পরপর বাংলাদেশে এইসব নেতাদের চাইতে জনপ্রিয় কোনো ব্যক্তিই ছিল না। এক কথায় তারা বাংলাদেশের সুপার হিরো ছিল। যেসব লোকগুলো তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তাদেরকে জাতীয় হিরোতে পরিণত করেছিল এবং তাদের নাম সম্মানের সাথে নিয়েছিল, ঠিক সেই লোকগুলো বর্তমানে তাদের বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিচ্ছে। বিগত সময়গুলোতে তাদের ব্যাপক সমালোচনা হচ্ছিল, কিন্তু তাদেরকে দৌড়ানি দিবে বা তাদেরকে আক্রমণ করবে এই জাতীয় সাহস কারো ছিল না। কিন্তু সর্বশেষ গোপালগঞ্জ যাওয়াকে কেন্দ্র করে তাদের ব্যাপক সমালোচনা হয় এবং গোপালগঞ্জের এই ঘটনার জন্য অনেকে তাদের অতিমাত্রায় বিপ্লবী হওয়াকে দায়ী করেছে এবং তাদের সমালোচনাও করেছে। গোপালগঞ্জে নিশ্চিতভাবে তারা তাদের জীবন রক্ষার্থে তারা শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় সেখান থেকে নিরাপদে আসতে হয়েছে। এছাড়া 5 আগস্টের পর থেকে তারা বাংলাদেশের সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রীয় বিভিন্ন মেকানিজম সংস্কারের তারা আন্দোলন করে আসছিল এবং বিএনপিকে নিয়ে তারা নানা রকম সমালোচনা করেছিল, কিন্তু তাদের গায়ে হাত তোলা বা তাদেরকে আক্রমণ করা এই জাতীয় কোনো ঘটনা আপনারা দেখেননি। যদিও গোপালগঞ্জে তারা আক্রান্ত হয়েছিল সেটা আওয়ামী লীগের হাতে এবং এটা নিশ্চিতভাবে ধরা যায় তারা আওয়ামী লীগের সবচাইতে বড় শত্রু ছিল। এই কারণে তারা গোপালগঞ্জে আক্রান্ত হয়েছে এবং গোপালগঞ্জে এখন পর্যন্ত এটা আওয়ামী লীগের অধীনে রয়েছে বা এই গোপালগঞ্জের মাটি এখন পর্যন্ত স্বাধীন আওয়ামী লীগের একটা জেলা বলতে পারেন। সেখানে তারা আক্রান্ত হয়েছে, এটা স্বাভাবিক বিষয় ছিল, বা তাদের শত্রুদের হাতে তারা আক্রান্ত হয়েছে এটাও বলা যায়। কিন্তু সর্বশেষ চকরিয়ায় সালাউদ্দিন আহমেদের সমালোচনা করতে গিয়ে এই প্রথম তারা বিএনপির নেতাদের সরাসরি আক্রমণের শিকার হলেন এবং তাদেরকে সেখান থেকেও সেনাবাহিনী তাদের নিরাপত্তায় সেখান থেকে নিয়ে আসে। তো আমরা যেটা ভেবেছিলাম বা যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে যে যদি বাংলাদেশে আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠিত হতে পারে, তখন হয়তো তাদের দুঃসময় নেমে আসবে। কিন্তু এত দ্রুত তাদের এই দুঃসময়টা নেমে আসবে এটা কল্পনার বাইরে। এখন এটার জন্য কে দায়ী? আপনারা কাকে দায়ী করবেন? এনসিপি নেতাদেরকে, নাকি বিএনপির কর্মীদেরকে, নাকি গোপালগঞ্জের আওয়ামী লীগকে? আমরা কাকে দায়ী করতে পারি? যেই ছেলেরা বাংলাদেশের আওয়ামী বিরোধী সকল শক্তির কাছে সুপার হিরোতে পরিণত হয়ে থাকার কথা, আজ সেই ছেলেরা সেই লোকগুলোর কাছে তারা প্রতিরোধের শিকার হচ্ছে। এটা কেন হচ্ছে? তাহলে কি এটা আমরা বলতে পারি না যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাদের দুঃসময় চলে আসতেছে? সম্মানিত দর্শক, তাদের এই দুঃসময়ের জন্য বা তাদের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটতেছে এটার জন্য কারা দায়ী বলে আপনি মনে করেন? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।